আচ্ছা, বলুন তো আপনার বয়স কত? ১৮, ২০, ২৫, হয়তো ৩০। আপনি কি জানেন জীবনের এই সময়টা কতটা মূল্যবান? অথচ আমরা নিজের হাতেই আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি। কিছু মারাত্মক ভুল যেগুলো আমরা প্রতিদিন করি। সাম্প্রতিক করা রিপোর্ট বলছে, আমাদের সমাজের প্রায় 70% যুবক মনে করেন তাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলো তারা করেছে ১৮ থেকে ৩০ বছরের মধ্যেই। আর সেই ভুলগুলো সংশোধন করতে গিয়ে অনেকেই সারা জীবন লড়াই করে। চলুন আমাদের করা সেই ভুলগুলো নিয়েই আজ বিস্তারিত আলোচনা করি। আসলে এই ভিডিওটা কোনো কঠিন উপদেশ নয়। এই সময়টা আমাদের সবার জীবনেই আসে। আমি নিজেও অনেক ভুল করেছি, আর দেখেছি অনেক মানুষ এই ভুলগুলো নিয়ে আজ আফসোস করছে। এই ভিডিওটা শুধু কিছু টিপস নয়, এটা একটা সতর্কতা। এটা আমাদের নিজেদের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য। তাই চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের জীবনের প্রথম ভুলটা হলো কোনো উদ্দেশ্য ছাড়া জীবনযাপন করা। এটা এমন একটা ভুল যা আমাদের ভেতরের শক্তিকে শেষ করে দেয়। আমরা অনেকেই স্কুল কলেজ শেষ করার পরে একটা ভালো চাকরি বা ভালো ব্যবসা করব বলে ভাবি, কিন্তু কিভাবে সেই লক্ষ্যে পৌঁছাবো তা নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা করি না। এর ফলে আমরা সময় নষ্ট করি এবং কোন দিকে যাব তা নিয়ে বিভ্রান্ত হয়ে যাই এবং শেষ পর্যন্ত হতাশার শিকার হই। এর জন্য আপনাকে একটা লক্ষ্য ঠিক করতে হবে। শুধু বড় কিছু নয়, ছোট ছোট লক্ষ্য। আগামী ৬ মাসে আপনি কি অর্জন করতে চান? একটা নতুন দক্ষতা শেখা বা একটা ছোট বিজনেস নিয়ে পরিকল্পনা করা। এই ছোট লক্ষ্যগুলোই আপনাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেবে। আপনার লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। লক্ষ্য ছাড়া জীবন যেন একটা দিশাহীন নৌকার মতো। আমাদের করা দ্বিতীয় ভুলটা আরও মারাত্মক। সেটা হলো অর্থের অপচয় এবং সঞ্চয় না করা। আমরা অনেকেই মনে করি টাকা যখন আসছে খরচ করি। ব্র্যান্ডেড পোশাক, দামি গ্যাজেট, পার্টি, এগুলোতে আমরা টাকা উড়িয়ে দিই। কিন্তু আমরা ভুলে যাই এই খরচগুলো আমাদেরকে সাময়িক আনন্দ দেয়, আর ভবিষ্যতের জন্য কোনো সুরক্ষা থাকে না। এক সময় যখন টাকার প্রয়োজন হয় তখন আমরা হতাশ হয়ে পড়ি। সেই সময়টা যখন আসে তখন আর কিছুই করার থাকে না। আমরা যখন প্রথম আয় শুরু করি তখন আমাদের মনে হয় এখন সব কেনাকাটা করার সময়। কিন্তু আমরা ভবিষ্যতের কথা ভাবি না। একজন সফল মানুষ সব সময় তার আয়ের একটি নির্দিষ্ট অংশ, যেমন 10 থেকে 20% সঞ্চয় অথবা বিনিয়োগ করেন। এই সময় আমাদেরকে সচেতন হতে হবে। আপনার আয়ের একটা ছোট অংশ হলেও সঞ্চয় করুন। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখুন। মনে রাখবেন, টাকা জমা করা কৃপণতা নয়, এটা আপনার ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। আমাদের তৃতীয় নাম্বার ভুলটা হলো সময়ের অবহেলা এবং অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকা। এটা আমাদের সবারই অভ্যাস হয়ে গেছে। আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় বসে থাকি, ভিডিও দেখি, গেম খেলি। ভাবুন তো, এই সময়টা যদি আমরা অন্য কোনো কাজে লাগাতাম তাহলে কতদূর এগিয়ে যেতে পারতাম। সময় এমন জিনিস যা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। যখন আমরা জীবনের দিকে ফিরে তাকাই তখন আমাদের সবচেয়ে বেশি আফসোস হয় এই নষ্ট করে ফেলা সময়টার জন্যই। আমরা প্রায়শই বলি আমার সময় নেই, কিন্তু আমরা যদি আমাদের ফোনের স্ক্রিন টাইম দেখি তাহলে দেখতে পারবো আমরা কত সময় সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা অনলাইন গেমে ব্যয় করি। এই সময়টা যদি আমরা নিজেদের জন্য ব্যয় করতাম তাহলে আমাদের জীবন আরও উন্নত হতে পারত। একটা রুটিন তৈরি করুন। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য নিজেকে সময় দিন। যখন আপনি কোনো কাজ করবেন তখন মোবাইল ফোনটা দূরে রাখুন। সময়ের সদ্ব্যবহার করা শিখুন, কারণ আপনার সময়ই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমাদের জীবনে 4 নাম্বার ভুলটা হলো অহংকার এবং নতুন কিছু না শেখার মানসিকতা। যখন আমরা নতুন কোনো স্কিল শিখি তখন আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে। আমরা মনে করি আমার সব শেখা হয়ে গেছে, আর কিছু শেখার দরকার নেই। এই অহংকারই হচ্ছে আমাদের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। এই পৃথিবীতে শেখার কোনো শেষ নেই। জীবনে যত মানুষ সফল হয়েছেন তারা সবসময় নতুন কিছু শিখতে চাইতেন, কারণ তারা জানেন প্রতিদিন পৃথিবী বদলে যাচ্ছে। আমাদের স্কুল বা কলেজ জীবন শেষ হওয়ার পরে আমরা অনেকেই মনে করি আমাদের জীবনের শিক্ষা শেষ, কিন্তু বাস্তবতা হলো জীবনের প্রতিটা ধাপে আমাদের নতুন কিছু শিখতে হয়। প্রযুক্তি বদলে যাচ্ছে, বাজার বদলে যাচ্ছে। আপনি যদি নতুন কিছু না শেখেন তাহলে অন্যদের থেকে পিছিয়ে পড়বেন। সব সময় একজন ছাত্রের মতো বিনয়ী থাকুন। নতুন কিছু শিখতে কখনো লজ্জা পাবেন না। আপনার হাতে ইন্টারনেট আছে, অনলাইন কোর্স, ফ্রিল্যান্সিং, ইউটিউব, সবকিছু আপনার হাতের কাছেই আছে। প্রতিদিন মাত্র 30 মিনিট নিজেকে সময় দিন। দেখবেন 1 বছর পর আপনি নিজেকে কতটা উন্নত করে ফেলেছেন। সর্বশেষ পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলটা নিজের স্বাস্থ্যকে অবহেলা করা।
আমাদের শরীর হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ শরীর না থাকলে কোনো কাজ করা বা কোনো লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। সফট ড্রিঙ্কস, জাঙ্ক ফুড এবং অনিয়মিত জীবন আমাদের শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে আমাদের কর্মক্ষমতা কমে যায় এবং আমরা দ্রুত অসুস্থ হয়ে পড়ি। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। সফট ড্রিঙ্কস, জাঙ্ক ফুড এগুলো থেকে দূরে থাকুন। রাতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। বিশ্বাস করুন, এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনটাকে পুরোপুরি বদলে দেবে। এতক্ষণ আমরা যে ভুলগুলো নিয়ে কথা বললাম তার প্রতিটি আমাদের জীবনের জন্য ক্ষতিকর এবং আমাদের ভুলে গেলে চলবে না। আমরা মুসলিম। আল্লাহ তাআলা আমাদের এই যৌবনকে একটি মূল্যবান আমানত হিসেবে দিয়েছেন। তাই আসুন আমরা এই মূল্যবান জীবনকে আল্লাহর পথে পরিচালিত করি এবং এই ভুলগুলো থেকে নিজেদেরকে রক্ষা করি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই মূল্যবান ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের স্ক্রিনে দেওয়া একটি ভিডিওতে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।